বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা, আমার পরম সৌভাগ্য যে ঠাকুরমা স্বামীজির একেবারে আশ্রিত হয়ে জীবন কাটায়, যে কলেজে পড়াই। এই কলেজটি তাদেরই নামাঙ্কিত এবং তাদেরই আদর্শে পরিচালিত কলেজ। আজকে আমি সেই সৌভাগ্য অর্জন করেছি যে আমার বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা, আমার সিনিয়র, আমার যারা আশীর্বাদক আশীর্বাদিকা, তাদেরকে সামনে পেয়েছি। আমি আপনাদের চরণে আজকে এই শুভ নববর্ষের দিনে আভূমি প্রণাম নিবেদন করি। আর যারা আমার সমবয়স্ক আছেন এখানে, সংখ্যায় খুব কম হতে পারে, তারা আমার প্রীতি সম্ভাষণ জানবেন। আর ছোটরা আছো কেউ কেউ, হয়তো আমার ভালোবাসা যেন। আমার বলবার বিষয় প্রথমত হচ্ছে যে এখানে যারা বলে গেলেন, শ্রদ্ধেয় প্রণম্য গোপাল দা, তার বক্তৃতা আমি শুনেছি, শোনার পর ছুটে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। অসাধারণ পণ্ডিত মানুষ। পার্থদা, আমি আজকে প্রথম তার কথা, তার কবিতা শুনলাম। এগুলো আমাদের ভেতর থেকে ঋদ্ধ করে, সমৃদ্ধ করে। তো বিষয় হচ্ছে তাদের সামনে বলা, আমি আমার মতো করে বলবো। আমার বলবার বিষয় ভোগবাদ এবং শ্রীরামকৃষ্ণ। ভোগবাদ এবং শ্রীরামকৃষ্ণ। আধ্যাত্মিক পুরুষ বলেছেন, তাত্ত্বিক পুরুষ বলেছেন যে মানুষের জীবন বিবর্তন সূক্ষ্ম থেকে বৃহতের দিকে, ছোট থেকে মহতের দিকে। আমরা যদি বিজ্ঞান ভাষ্যের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু হয়ে জন্মেছিলাম একদিন অ্যামিবা রূপে। তারপর সেই আপনারা জানেন হোমো ইরেকটাস, অস্ট্রালোপিথেকাস, হোমোস্যাপিয়েন্স, তারপর কত অজস্র বিবর্তনের মধ্যে দিয়ে আমরা একটু 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 করে আজকে মানুষ। আমরা সবাই সূক্ষ্ম থেকে বৃহতের দিকে, আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি। ঋষি অরবিন্দ বলেছেন সুপারম্যান, অতি মানুষ, সেই মানুষের আবির্ভাব হবে একদিন। তাহলে তাই যদি তাদের বিশ্বাস হয়, তাহলে এই সব অনুষ্ঠানের প্রয়োজন কোথায়? আমরা তো সবাই চলেছি সেই বৃহতের দিকে, সেই মহতের দিকে। একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী খুব সুন্দর একটি গল্প বললেন। গল্পটি হচ্ছে এই রকম যে খড়দা স্টেশনে অফিস টাইমে প্রচুর ভিড় হয়। খড়দা স্টেশনে অফিস টাইমে প্রচুর ভিড় হয় এবং সেখানে যারা ওই প্যাসেঞ্জার যাত্রীরা যান, তাদের মধ্যে যারা একটু শক্তপোক্ত, যারা চেতনাবান, তারা চেষ্টা করেন সামনের দিকের কম্পার্টমেন্টগুলোই তেড়ে ফুঁড়ে উঠে যেতে। আর যারা একটু দুর্বল, যারা অশক্ত, তারা যান পিছনের দিকে। এবং সেই কারণে সামনের দিকের কম্পার্টমেন্টগুলোতে অতিরিক্ত ভিড় হয়, অতিরিক্ত ভিড় হয়। এবং ওই ভিড়টা কি কারণে হয় না, ওই স্টেশনে পৌঁছানোর পর তারা যাতে তাড়াতাড়ি ওই গেটটাতে পৌঁছে যেতে পারেন, বাইরে বেরিয়ে যেতে পারেন। তো ওই জন্য ওরা একবার মন্ত্রীকে চিঠি লিখলেন যে আমরা কিছুদিন যাবত লক্ষ্য করছি যে সামনের দিকের কম্পার্টমেন্টগুলোই প্রচণ্ড ভিড় হচ্ছে, তো দয়া করে পিছনের দিকের কম্পার্টমেন্টগুলো কেটে সামনের দিকে জুড়ে দেওয়া হোক। বিষয়টা হচ্ছে আমাদের প্রচেষ্টাগুলো এরকম নয় তো? প্রশ্ন একটা, এটা আধ্যাত্মিক পুরুষ তাত্ত্বিক পুরুষের বক্তব্য অনুসরণে বললাম, কিন্তু সমাজতাত্ত্বিকরা বলছেন উল্টো কথা। তারা বলছেন আমরা যখন এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মের আগে যে সমাজটার মধ্যে দিয়ে গেছি, সেটা ছিল সমষ্টিতান্ত্রিকতার সমাজ। আমরা সবাই একসঙ্গে ছিলাম। আমাদের সেই সমষ্টিতন্ত্র আমাদেরকে মহৎ করেছিল, আমাদেরকে বৃহৎ করেছিল। এই কথাটা নিয়ে তর্ক থাকতে পারে, সমাজতাত্ত্বিকদের ব্যাখ্যার প্রতিব্যাখ্যা হতে পারে, কিন্তু তারা উদাহরণ দিচ্ছেন এভাবে যে আপনারা দেখুন সেই সময়কার মানুষগুলো কীরকম বড় বড় গান শোনে। মঙ্গল কাব্য লেখা হয় এক মঙ্গলবার, কেউ কেউ বলেন পরের মঙ্গলবারে গিয়ে শেষ করার জন্য। তারা বড় বড় সব যাত্রাপালা শোনেন, তারা বড় বড় সাজসজ্জার জন্য চুল রাখেন। মহিলারা তো এত বড় বড় চুল রাখেন যে তাই দিয়ে যে খোপা হয় সেগুলোকে বাঁধতে গিয়ে তারা নামকরণ করেন ময়ূরপঙ্খী খোপা, পারাবত খোপা, পারাবত প্রিয়া খোপা, এইসব তারা খোপার নামকরণ করেন। এবং সেই খোপা বিলাস ছিল সেই সময় সৌন্দর্য চর্চার একটা অন্যতম অঙ্গ।
এবং শুধু এই সাজসজ্জা আর বাড়িঘরগুলো দেখলে হবে না, তারা যুদ্ধ বিগ্রহ করবার জন্য যে অস্ত্রশস্ত্রগুলি ধারণ করতেন সেগুলিও মাপে বিশাল, এবং সেই বিশালতা নিয়েই তারা জীবনপাত করেছেন। বড় বড় ঘরে থেকেছেন, একসঙ্গে 50 জন 40 জন মেম্বার একটা বাড়িতে থেকেছেন, একান্নবর্তী পরিবার, কেউ কেউ বলছেন জয়েন্ট ফ্যামিলি তো নয়, একটা জায়েন্ট ফ্যামিলি। তাদের বাড়িঘরগুলো আমাদের সত্যি সত্যি রীতিমতো চমকিত করে। তাদের যুদ্ধ বিগ্রহ, তাদের সাজসজ্জা, তাদের খাবার দাবার, সেই সময়ের খাবার থালাগুলোও ছিল অনেক বড়। তারা খাবারও খেতেন প্রচুর। আমরা মনসামঙ্গল কাব্যে, চণ্ডীমঙ্গল কাব্যে তার উদাহরণ পাই। কালকেতুর খাবারের বর্ণনা করতে গিয়ে মঙ্গল কাব্যের গীতিকার, মঙ্গল কাব্য প্রণেতা তিনি বলছেন, এক এক গ্রাস তোলে তে আঠিয়া তাল। তাহলে কতটি খাবার যোগ্যতা তাদের ছিল সেইটা খানিকটা অনুমান করা যায়। এই তাদের বিলাসিতা, এবং শুধু তাই নয়, আমরা যদি আরও একটু অন্যরকমভাবে দেখি, বলতে খারাপ লাগবে, তবুও নেশা বিলাস। তারা যে নেশা করতেন, এই বড় বড় ওই গড়গড়া নল, পেঁচানো পেঁচানো নল তারা হুঁকো টানতেন। সেটা ছোট হতে হতে আজকে কি জিনিস দাঁড়িয়েছে আমি আর ওই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু কথা হলো, সেই সমষ্টিতন্ত্রের যুগে এই আমরা কেন্দ্রিকতা আমাদেরকে একটা অন্য রকমের মহত্ব দান করেছিল। আধুনিক যুগের কবিরাও বলছেন যে এর থেকে ভালো ছিল প্রপিতামহ মানুষের দল। তারা আবার ফিরতে চাইছেন সেই সমষ্টিতন্ত্রের দিকে। ভালো লাগছে না এই বেষ্টিতন্ত্র, একত্ববাদ, ব্যক্তিবাদ। পরবর্তীকালে 19 শতকে ঢোকার, আমরা যখন 19 শতকে ঢুকছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছে আরও একটু পরে। এই 19 শতকে ঢোকার পর এসছে কাঁচা টাকা পয়সার নীতি, অর্থনীতি। প্রতিটি মানুষ এই সমষ্টিতন্ত্রের খাঁচা থেকে বেরিয়ে গিয়ে, সমষ্টিতন্ত্রের ঘেরাটোপ থেকে বেরিয়ে গিয়ে তারা বেষ্টিতন্ত্রের মধ্যে প্রবেশ করেছেন। অনেকে অনেকভাবে বলেছেন যে আয়না দেখা সংস্কৃতির জন্ম হচ্ছে। এই প্রথম দেখা হচ্ছে কি যে মানুষ আয়না দেখতে ভালোবাসছেন, দর্পণ, নিজে কেমন, আমি কেমন। এই আমিকে দেখবার জন্য তারা ঘোড়ার গাড়িতে চাপছেন। কিভাবে আমিকে দেখা যায় ঘোড়ার গাড়িতে চাপলে? না, ঘোড়ার গাড়িগুলো রাজপথে ঘর 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 করে চলে। কালীপ্রসন্ন সিংহ হুতম পেঁচার নকশায় এর বর্ণনা আছে। সেখানে ওই বাবুরা তারা চাপছেন, ঘর ঘর করে চাপছে। বাচ্চারা ছড়া বলছে ঘোড়া গাড়ির পাশে দাঁড়িয়ে, ঘর ঘর ছক্কর, ধুত্তেরি চক্কর, কোথা গেল চক্কর, ঘর ঘর চক্কর ইত্যাদি কবিতা বলছেন তারা। ঘোড়ার ভাড়াও তাই, একটা ঘোড়ায় টানা গাড়ির ভাড়া একরকম, দুটো গাড়ি ঘোড়ায় টানা একরকম, তিনটে ঘোড়া, চারটে ঘোড়া, ছক্কা ঘোড়া, এই যতগুলো ঘোড়ায় সেই গাড়িটা টানবে তত বেশি সেই ঘোড়ার গাড়ির ভাড়া বেশি, এবং সেটাই বাবুরা পছন্দ করছেন। এর সঙ্গে আরও উদাহরণ রয়েছে। আপনারা যারা হেমেন্দ্র কুমার রায়ের কলকাতার রাত্রি রহস্য পড়েছেন বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য পড়েছেন, তারা জানেন, আমি ওই ব্যাখ্যাগুলোই আর যাচ্ছি না, যে বাবু সমাজ ওই একত্ববাদ প্রতিষ্ঠার সময় একটু অতিবাহিত হওয়ার পরে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সমাজ জুড়ে। এই ভোগবাদের সূত্রপাত, কাঁচা টাকা পয়সা আমাদের মধ্যে ভোগতৃষ্ণা জাগিয়েছে, এবং ভোগতৃষ্ণা গিরিশ ঘোষকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল সে কথাও আপনারা জানেন। কলকাতার রাত্রি রহস্য ছত্রে ছত্রে বর্ণনা আছে। হেমেন্দ্র কুমার রায়ের বইটা অনেক দিন পাওয়া যাচ্ছিল না, এখন আবার এই বইটি পাওয়া যাচ্ছে। যাই হোক, সেখানে বাবু সমাজ তারা রাত্রিবেলায় যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন? তারা আমিকে চেনার জন্য। তারা গালিগালাজ খাবেন, গালিগালাজ শুনবেন, সারা রাত জেগে গালিগালাজ শুনবেন। কেন গালিগালাজ শুনবেন? এত গালিগালাজে তাদের কিসের আনন্দ? না, গালিগালাজে একটা নার্ভের সেন্সেশন হয়। এই নার্ভের সেন্সেশন তাদের বলে দেয় যে এটা হচ্ছে তুমি, এই হচ্ছি আমি। এই আমিত্ব, এই আমি সম্পর্কে একটা বোধ তাদের নিজেদের মধ্যে সঞ্চারিত করবার জন্য তারা ঘোড়ার গাড়িতে চাপছেন। তারা গালিগালাজের সংস্কৃতিকে আমদানি করছেন, যেটা আমরা এখন দেখি আরো বড় 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 ভাবে। সেটা গোপাল দাতার বক্তৃতায় ছুঁয়ে গেছেন, বলেছেন। আমরা সে প্রসঙ্গে যদি সময় থাকে তাহলে সেটাকে স্পর্শ করব। কিন্তু বিষয়টা হচ্ছে, এই 19 শতকে যারা এলেন এই সমাজটাকে নতুন দিশা দেখানোর জন্য, তাদের মধ্যে আপনারা সবাই জানেন, আমরা রামমোহন রায়ের কথা বলি। উনি 1772 জন্মগ্রহণ করেছেন, 1815 এসছেন। এবার এই সময়টাতে তিনি যা যা কাজ করেছেন এ সম্পর্কে আপনাদের প্রত্যেকের ধ্যান ধারণা আছে, আপনারা ওয়াকিবহাল। তিনি কোনো ধর্মকে খারাপ ভাবেননি। যদিও হিন্দু ধর্মকে সমালোচনা করার জন্য, হিন্দু ধর্মের বিরোধিতা করার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তাড়িয়ে যিনি দিয়েছিলেন তিনি তার গর্ভধারিণী মা। তাকে পিতৃ সম্পত্তির থেকে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এমনকি তার নামে কোর্ট কেস ফাইল করা হয়েছে যে যাতে তিনি সম্পত্তির একটি কণা মাত্র তিনি না পান।
পিতার শ্রাদ্ধে উপস্থিত থাকবার অধিকারও তিনি পাননি, তিনি রামমোহন রায়। কিন্তু রামমোহন রায় কি সত্যি ধর্মের সমালোচনা করবার জন্য জন্মেছিলেন? ধর্মের সমালোচনা করতে এসেছিলেন? তিনি হিন্দু ধর্মের সমালোচনা করছেন ধর্মকে বিরোধিতা করবেন বলে, মুসলিম ধর্মের সমালোচনা করছেন মুসলিম ধর্মের বিরোধিতা করবেন বলে, খ্রিস্টান ধর্মের সমালোচনা করছেন খ্রিস্টান ধর্মের বিরোধিতা করবেন বলে, বৌদ্ধ ধর্মের সমালোচনা করছেন বৌদ্ধ ধর্মের বিরোধিতা করবেন বলে না। তিনি তিব্বতে গেলেন, বৌদ্ধ ধর্মের সমালোচনা করলেন, করার সঙ্গে সঙ্গে লামারা যারা ছিল ওখানে তারা খড়গহস্ত হলেন রামমোহন রায়ের বিরুদ্ধে, তারা মারতে চলে এলেন, তাকে খুন করে ফেলা হতো ওখানেই তিব্বতেই। কিন্তু একটি লামা মহিলা বাঁচিয়ে দিয়েছিল রামমোহন রায়। মহিলাদের প্রতি এই যে এত প্রণতি, এত প্রণাম রামমোহন রায়ের অস্তিত্বে জেগেছিল, এমনি এমনি জাগেনি। এর প্রচুর আছে, আমরা রামমোহন রায়ের আলোচনায় সেগুলি জানতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে এই রামমোহন রায় যেটি চেয়েছিলেন ধর্মের শুদ্ধতা প্রতিষ্ঠার জন্য, যে জায়গাগুলো নিয়ে আমাদের সমস্যা রয়েছে, যে জায়গাগুলো ধর্মের নামে শোষণ করছে আমাদের, সেই জায়গাগুলোকে শুদ্ধিকরণ উনি চেয়েছিলেন রামমোহন রায়। যাই হোক, আমরা রামমোহনের প্রসঙ্গে যাব না। এই 19 শতকের পরিস্থিতিটা বলবার জন্য আমি রামমোহনের প্রসঙ্গ উচ্চারণ করেছি। তারপরে বিদ্যাসাগর, তিনিও একটি অস্থিরতার মূর্তি, প্রতিমূর্তি, মহাপুরুষ, মহামানব, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছিল। কিন্তু বিদ্যাসাগরও স্থির থাকতে পারেননি। তিনি বিধবা বিবাহ, তিনি এই বাল্য বিবাহর বিরুদ্ধাচরণ এসব করছেন। তিনি অতি অল্প হইল, আবার অতি অল্প হইল ইত্যাদি গ্রন্থ রচনা করছেন। প্রচুর মদ্যপান ছড়িয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে মদ্যপানের সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে সমাজে, তার বিরুদ্ধে কলম ধারণ করছেন বিদ্যাসাগর। তার পরম বন্ধু তিনি মাইকেল মধুসূদন দত্তকে নির্দেশ দিচ্ছেন, তাকে পথ দেখানোর চেষ্টা করছেন, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যে জায়গাগুলো এত বড় প্রতিভা এভাবে শেষ হয়ে যাবে। সেই বিদ্যাসাগরও কিন্তু শেষ পর্যন্ত আর স্থির থাকতে পারেননি। তিনিও শেষ বয়সে ওই কালমাটারে চলে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে মেয়েরা কীরকম অদ্ভুতভাবে আন্দোলন করছে। স্বামীগুলো সব ওই ভাটিখানায় যায়, মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রীদের অত্যাচার করে। একদিন ওই একটি মেয়েকে দেখলেন, সেই মেয়েটি তার স্বামীকে ওরকম একটি বড় চেলা কাঠ নিয়ে পেটাচ্ছে আর বলছে যে আমি ওর সমস্ত এই যে আমার প্রতি এগুলো ছিল, এগুলো আমি ঝেড়ে দিয়েছি। আজকে আমি মানে সে জঘন্য ভাষায় সে গালিগালাজ করছে, সেগুলো বলবার নয়, এমন এমন বিশ্রী ভাষায় গালিগালাজ করছে সেই মেয়েটি। বিদ্যাসাগর দাঁড়িয়ে সেগুলি শ্রবণ করেছিলেন এবং শুনেছিলেন এবং তার ভেতর থেকে জাগ্রত হয়েছিল প্রতিবাদ। সেই প্রতিবাদকেই তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কলকাতায় থাকাকালীন, কিন্তু তিনি পারেননি। তিনি হতাশাগ্রস্ত হয়েছিলেন শেষ জীবনে। পারেননি মানে পেরেছিলেন নিশ্চয়ই, সেটা আমরা জানি, কিন্তু তিনি নিজের কাছে নিজে যেন হেরে গিয়েছিলেন, হেরে যাচ্ছিলেন। মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে তিনি একটি ব্যবসায়ী গেলেন। সেই ব্যবসায়ী বা করছেন কেন? তিনি ব্যবসা করতে গেলেন। তিনি একটি সংস্কৃত প্রেস ডিপোজিটারি একটি প্রেস তৈরি করলেন। সেই প্রেসটা কিছুদিন পরে বন্ধ হয়ে গেল মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে বিরোধিতার কারণে। এই বিদ্যাসাগরকেও খুন করবার চেষ্টা হয়েছে অনেকবার। তিনি কলেজ থেকে ফিরছেন, সংস্কৃত কলেজ থেকে ফিরছেন, রাত্রির অন্ধকারে গুন্ডারা তাকে মেরে ফেলবার জন্য অনেক চেষ্টা করেছে। এইরকম একটি সময় যেখানে আমরা রামমোহনকে দেখছি, আমরা বিদ্যাসাগরকে দেখছি, আমরা মাইকেল মধুসূদনকে দেখছি। মাইকেল মধুসূদন দত্ত তিনি হিন্দু ধর্মের বিরোধিতা করে তিনি মাইকেল মধুসূদন মেঘনাদ বধ কাব্য লিখছেন। একই সঙ্গে রামকে তিনি সেখানে অন্যভাবে চিত্রিত করেছেন, যে আজকের দিনে এই মেঘনাদ বধ কাব্য লেখা হলে কি রাজনৈতিক পরিস্থিতি হতো সেটা আমাদের পক্ষে অনুমান করা একটু মুশকিল হয়ে পড়ে। যাই হোক, তিনি লিখছেন, তিনি সাহিত্যিক, তিনি বিরাট কবি, মহাকবি। তিনি তার কাব্যের এক মারাত্মক উচ্চতার জায়গায় দাঁড়িয়ে ওই মেঘনাদ বধ কাব্যের রূপ দান করছেন। ওই মাইকেল মধুসূদন দত্তই লিখছেন ব্রজাঙ্গনা কাব্য। ব্রজাঙ্গনা কাব্য লিখতে গিয়ে তিনি এত বৈষ্ণব আদর্শের প্রতি, ভাবের প্রতি তার দরদ তিনি প্রকাশ করছেন, যে গুপ্তিপাড়া থেকে পণ্ডিতেরা এইরকম একজন পরম ভক্ত বৈষ্ণব কবিকে দেখবার জন্য কলকাতায় তিনি মাইকেল অবস্থান করছেন। মাইকেলকে দেখবার জন্য তিনি গেছেন, তারা গেছেন গুপ্তিপাড়ার পণ্ডিতেরা। এইরকম একজন পরম ভক্ত বৈষ্ণব কবি, তার সঙ্গে আমরা তার দর্শন করব, তার দেখা করব তার সঙ্গে। আর মাইকেল তখন হোটেলে রয়েছেন, নেহাকণ্ঠ মদ্যপান করেছেন, গলার টাই খুলে দিয়েছেন, জামা অর্ধেক তার খুলে পড়েছে, তিনি ভীষণভাবে নেশাগ্রস্ত। তিনি তাদের প্রশ্ন করছেন, হু আর ইউ ম্যান? তখন ওই যারা পণ্ডিতেরা গিয়েছিলেন তারা বললেন যে হে ভগবান, এও তোমার আরেক লীলা।
এইরকম সব সময় কালীপ্রসন্ন সিংহ তিনি 2 লক্ষ টাকা খরচ করে মহাভারতের বাংলা অনুবাদ করছেন, বিনা পয়সায় তিনি বিতরণ করবেন, এর জন্য তিনি টাকা নেবেন না, এই খেয়ালিপনা। আমরা এরকম বলতে পারি দ্বারকানাথ ঠাকুর বাড়ির বিল্ডিং তৈরি করেছেন, বিল্ডিংয়ে ওই গৃহপ্রবেশ উপলক্ষে 2.5 লক্ষ টাকা খরচা করছেন শুধু খাওয়ানোর জন্য। এই হচ্ছে 19 শতক। সেখানে একটা চূড়ান্ত অস্থিরতার সময় আমরা বৃহৎ বৃহৎ মানুষগুলির মধ্যেও যে তাদের ইন্ডিকেশনগুলি দেখছি, ইঙ্গিতগুলি দেখছি, সেই ইঙ্গিতের মধ্যে কোথাও যেন এক অস্থিরতা দানা বাঁধছে, স্থিরতা নেই, একটা নিশ্চিত জমি নেই। ঠিক সেই সময় যিনি আবির্ভূত হলেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ, তিনি যেন বলতে এলেন আমাদের সাধারণ মানুষের হয়ে যে জীবন সত্যিই হচ্ছে মহতের দিকে, এই ক্ষুদ্রত্ব থেকে মহতের দিকে, সূক্ষ্মতা থেকে বৃহতের দিকে, এটি বলবার জন্যই যেন তার আবির্ভাব হলো। আমরা শ্রীরামকৃষ্ণের যে বক্তব্যগুলি পাই তার সমস্ত লেখা পড়তে গিয়ে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ তার লেখার জিস্ট করছেন, সারাংশ এইভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমি সেখান থেকেও খানিকটা প্রভাবিত হয়ে আমি কিছু বলি যে শ্রীরামকৃষ্ণ কি বললেন আমাদের। তিনি প্রথমেই বললেন যে যেরকম করে পঞ্চ কয়ের কথা আমরা জানি, তেমনি অষ্ট স্বয়ের উপহার দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। অষ্ট স্ব কি কি? অষ্ট স্ব, একটি হচ্ছে সতর্কতা, অ্যালার্টনেস, সতর্কতা। কিরকম সতর্কতা? এটা শ্রীরামকৃষ্ণ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে বলছেন যে ভক্তি, ভক্ত, এই দুটো শব্দ শুনলেই আমরা মনে করি যে যেন এটা হচ্ছে ভাবালুতার একটা চূড়ান্ত নিদর্শন। আমরা যেন সব ভক্ত ভক্তির স্রোতে হারিয়ে গেছি। আমরা কয়ে কৃষ্ণ হে দয়াময় তোমারেকে চিনতে পারে বলে যেন গড়াগড়ি খাবার জন্য জন্মেছি। আমাদের ভক্তি আমাদের ভাব সমুদ্রে প্লাবিত করবে, আর সেখানেই আনন্দ, সেখানেই জীবন। এর চূড়ান্ত বিরোধিতা করেছেন শ্রীরামকৃষ্ণ। উনি বলেছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন? বুদ্ধি, সেই বুদ্ধিকে জাগ্রত করার চেষ্টা করছেন, বুদ্ধিকে জাগ্রত করার কথা বলছেন বারবার। আমরা যখন স্তানিস্লাভস্কির নাটকের তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে যাই, স্তানিস্লাভস্কি প্রসঙ্গত এইটা বলা যায় যে স্তানিস্লাভস্কি এই নাটকের শিল্প প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন মঞ্চ মায়ার কথা, যে একজন অভিনেতাকে এমনভাবে অভিনয় চরিত্রটিকে উপস্থাপন করতে হবে যেন দর্শকেরা ওই অভিনয় চরিত্রটির সঙ্গে যিনি চরিত্রে অভিনয় করছেন তার কোনো পার্থক্য খুঁজে না পায়। একেবারে একাকার হয়ে আমাদের অভিনয় করতে হবে, বিশ্বাসযোগ্যতা, এই বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্য। পরে ব্রেখট এলেন, ব্রেখট অ্যালিয়েনেশনের কথা বললেন। উনি বললেন যে এই রকমের এই যে মায়াচ্ছন্নতা, এই মঞ্চ মায়া, স্টেজ ইলিউশন, এটা তৈরি করা কখনো কাজের কথা নয়। যদি সত্যি সত্যিই আমাদের ভালো জায়গায় পৌঁছতে হয় তাহলে আমাদের বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করার ব্যবস্থা রাখতে হবে। সেই জন্য তিনি অ্যালিয়েনেশনের কথা বলছেন, বিচ্ছিন্নতার কথা বলছেন, যে নাটকটার মাঝখানে দর্শককে স্পেস দিন, দর্শককে নিজেকে ভাববার সুযোগ করে দিন, যাতে সে বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে আমি ঠিক না আমি বেঠিক। গিরিশ ঘোষ বলছেন যে আমাদের মধ্যে দুটো মন কাজ করে, একটা মন হচ্ছে আমাদের স্রষ্টা মন, আর একটা মন হচ্ছে আমাদের রক্ষী মন। আমি স্রষ্টা মনে ভাসবো, রক্ষী মন দ্বারা তাকে নিয়ন্ত্রণ করব। স্বামী বিবেকানন্দ বলছেন সমস্ত জানলাগুলো খুলে রাখো, বাইরের হাওয়া ঢুকুক, ছোড়া হাওয়া ঢুকুক, কিন্তু খেয়াল রেখো যেন তোমার কাগজপত্র সব উড়ে না যায়, সতর্ক থাকো। এই সতর্কতার কথা বাইবেলেও আমরা আছে জেনেছি যে 10টি মেয়ে তারা বর দেখতে গিয়েছিল, প্রত্যেকের হাতে ছিল একটি করে প্রদীপ, কিন্তু তাদের মধ্যে 5টি মেয়ের হাতের প্রদীপে তেল ছিল না। তো 5টি মেয়ে তাদেরকে বলল যে এই বর দেখবো তো আমরা সবাই, তো তোমাদের প্রদীপের তেল থেকে আমার প্রদীপে কিছুটা তেল দাও। যাদের প্রদীপে তেল ছিল তারা বললেন না, দেওয়া সম্ভব হবে না। কারণ হচ্ছে যে আমরা যদি তোমাদের তেল দিই তাহলে আমার প্রদীপও জ্বলবে না, তোমার প্রদীপও জ্বলবে না। তারপর এক সময় বর এলো, আর এই যাদের হাতে প্রদীপে তেল ছিল না তারা গেছে তখন দোকানে প্রদীপে তেল ভরবার জন্য বাইরে, আর সেই সময় বর এসেছে। যাদের প্রদীপে তেল ছিল তারা বরের সাক্ষাৎ প্রার্থী হতে পারলেন, তারা তাদের বড়মাল্য তারা প্রদান করলেন। তারপরে বিবাহ বাসর বন্ধ হয়ে গেল। ওই 5 জন এসে তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন। রবীন্দ্রনাথ বলছেন এইটা হচ্ছে সতর্কতা। রবীন্দ্রনাথ বলছেন কি জানি সে আসবে কবে, আমারে যে জাগতে হবে, যদি আমায় পড়ে তাহার মনে,
বসন্তের এই মাতাল সমীরণে। কখন তিনি আসবেন তার জন্য প্রতীক্ষা দরকার, তার জন্য প্রতি মুহূর্তে দরকার সতর্কতা, যুক্তি দরকার, বুদ্ধি দরকার। আমরা যারা হিন্দুরা এই যে ঠাকুর পুজো করি, আমরা পুজোর সময় এই সব শ্রীরামকৃষ্ণের কথা, তার কথামৃতের সারাংশ করলে এগুলিই আমরা সব পাই, যে সেখানে ঠাকুরকে নিবেদন করা হচ্ছে, ঠাকুরের সামনে সাজানো হচ্ছে একটি ঘট, ঘটের মধ্যে জল রয়েছে, সেটি ভাবসলিল, আর তার মধ্যে রয়েছে একটি সশীষ ডাব, সেটি হলো একটি চৈতন্য শিখাযুক্ত মস্তিষ্ক, তার মধ্যে রয়েছে পঞ্চপল্লব, আর ওখানে দেওয়া হয়েছে তার মধ্যে পঞ্চরত্ন। এই পঞ্চরত্ন, পঞ্চপল্লব, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়ের প্রতীক। যদি কর্মেন্দ্রিয়, আমাদের জ্ঞানেন্দ্রিয়, আমাদের ভাব এবং আমাদের মস্তিষ্ককে আমরা যদি এক জায়গায় করতে পারি, তাহলে দেবতা সূক্ষ্ম শরীরে আবির্ভূত হন। দেবতার ওই স্বস্তিক চিহ্ন রূপে ঘটের গায়েতে দেবতার চিহ্ন আঁকা হয়, স্বস্তিক চিহ্ন আঁকা হয়, ওইটি হচ্ছে সূক্ষ্ম শরীরে দেবতা। দেবতাকে আহ্বান করতে গেলে আমার মস্তিষ্ক, আমার বুদ্ধি, আমার মস্তিষ্ক বুদ্ধি এবং আমার হৃদয় আর আমার এই শারীরবৃত্তীয় যা প্রক্রিয়া, আমার শক্তি, এই শক্তিকে সমন্বিত করতে হবে। এটা যারা মনস্তাত্ত্বিক, মনোবিজ্ঞানী, শিক্ষাবিজ্ঞানী, তারা 3H এইভাবে বললেন, হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট। এইসব তত্ত্বের কথা তারা বলছেন, আর শ্রীরামকৃষ্ণ অনর্গল বলছেন তার ওই ছোট ছোট গল্পের কথা দিয়ে, ছোট ছোট এর মধ্যে দিয়ে। যাই হোক, এই সতর্কতা আমাদের শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষদের জন্য। আমরা যারা শ্রীরামকৃষ্ণকে বুঝবার চেষ্টা করি, আমরা তো তত্ত্ব জানি না, আমরা তো বিরাট আধ্যাত্মিকতার গভীরে স্নাত হবার যোগ্যতা অর্জন করিনি, আমরা ছোট, আমরা ভীষণ সাধারণ। আমাদের সাধারণের জন্যই তিনি যেন এসেছেন মুক্তি দেবার জন্য সেই 19 শতকে। আর 20 শতকে আমরা তাকে আরো বড় করে আমাদের মাথায় উপর প্রাসঙ্গিক করে বহন করছি, বহন করতে হবে আমাদের। এই সতর্কতার সঙ্গে সঙ্গে তিনি যা বললেন সেটি হচ্ছে অনেস্টি, সততা। আমি এগুলির ব্যাখ্যায় যেতে গেলে অনেক সময় লাগবে। সততার কথা বললেন, অনেস্টি ছাড়া কোনোদিন কোনো জায়গায় আমরা পৌঁছতে পারি না। নিঃশর্ত আনুগত্যের সততা, এটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। আমরা এই যে আপনারা সবাই জানেন গয়লানির কথা, যে দুধ বিক্রি করতে যেত, শ্রীরামকৃষ্ণ গল্প বলছেন, দুধ বিক্রি করতে যেত, তারপর হঠাৎ করে একদিন বিক্রি করতে যাওয়ার পথে প্রতিদিন প্রায় শুনতে পেতেন এক গুরুদেব, তিনি তার শিষ্যদের বলছেন যে প্রাণপণে যদি ওই উপরকে, পরমেশ্বরকে ডাকা যায়, তাহলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তারপর গয়লানি সত্যি সত্যি একদিন বিপদের মুখে পড়লো, বিপদের মুখে পড়ার পর সে পরমেশ্বরকে স্মরণ করেছে এবং বিপদ থেকে উদ্ধার পেয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, কোনো কিছুই তাকে আটকাতে পারেনি, কিন্তু সে ফিরে এসেছিল। এই কথা গুরুদেবকে বলার পর গুরুদেব বিশ্বাস করেননি, বললো তাই নাকি, এটা হয়, তাহলে আমাকে করে দেখাতো। তো গয়লানিকে নিয়ে গুরুদেব গেছেন ওই প্রবল জলোচ্ছ্বাসময় একটি মণ্ডিত একটি নদীর কাছে, সেখানে গিয়ে বললেন এটা করে দেখাতো। তো গয়লানি করে দেখিয়েছে। গুরুদেব ভেবেছে তো সোজা ব্যাপার, এটা আমি করে দেখিনি কেন। উনি করলেন, ঝাঁপ দিলেন, ডুবে গেলেন। এই যে সততা, অনেস্টি, আমি আমার যাই হোক পড়াতে গিয়েও স্টুডেন্টদেরকেও এই কথাগুলো প্রসঙ্গত আমাদের চলে আসে যে এইটা ভীষণভাবে প্রয়োজন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন না যে মন মুখ এক করতে হবে, এই যে ভেতরটা আমাদের যেমন চাইছে আমাদের ভাষ্যটা আলাদা হলে চলবে না, এটা সততা নয়। এই সততার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তাহলে এই হলো সতর্কতা, তারপর হলো সততা, তারপরে হচ্ছে সংযম। সংযম, সংযম এই শব্দটাকে যদি আমরা সম্যক আর যম এই দুটোকে যদি আমরা ভাঙি, তাহলে বুঝতে পারবেন এটিতে কি আছে। আমাদের নিয়ন্ত্রণ করা, আমাদেরকে সুদৃঢ় করা, এই সব এর অর্থগুলি হন ধাতু থেকে এটা এসছে। আমরা যাতে নিয়ন্ত্রিত করতে পারি নিজেদেরকে। এবং বেদান্তে এই যে শঠ সম্পদের কথা বলা হয়েছে, সেইটি, এই শঠ সম্পদ হচ্ছে সংযমের শঠ সম্পদ। আপনারা জানেন এই সব বিষয়গুলো, আপনাদেরকে বলবার ধৃষ্টতা আমার নেই। সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা, অন্তরেন্দ্রিয় নিয়ন্ত্রণ, বহিরিন্দ্রিয় নিয়ন্ত্রণ, যে সমস্ত বিরোধাভাস, বিরোধী শক্তিগুলি আছে সেগুলির নিয়ন্ত্রণ, এগুলো আপনারা জানেন। আর তার সঙ্গে আছে আত্মনিবেদন, শ্রদ্ধা, শ্রদ্ধাং প্রাতরভামহে, শ্রদ্ধাং মাধ্যম দিনং পরি, শ্রদ্ধাং সূর্যস্য নিমরুচি, শ্রদ্ধে শ্রদ্ধা পয়ে হোমাম। এ আমার দিনের শুরু, এ আমার মধ্যবর্তী দিন, এ আমার দিনের অন্তিম কাল। শ্রদ্ধা দিয়েই আমি নিমজ্জিত হচ্ছি প্রতিনিয়ত।
এটা বেদান্ত ভাষ্যে বলা হয়েছে। পতঞ্জলি যোগভাষ্যে আপনারা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি সব জানেন। কিন্তু বিষয় হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই পথে গেলেন, যে সংযমের যে ব্যাখ্যা আমাদের শাস্ত্র আমাদেরকে দিয়েছে, সেই সংযম আমাদের মতো এই দু নৌকোয় পা দিয়ে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা যারা নিবৃত্তিও জানি, প্রবৃত্তিও জানি, আমাদের নিবৃত্তি সম্পর্কেও জ্ঞান অসাধারণ, প্রবৃত্তি সম্পর্কেও জ্ঞান অসাধারণ। আমরা সব জায়গায় পা দিয়ে দিয়েছি, আমরা ভোগবাদী মানুষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য এই সংযম আমাদের জন্য নয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এই যে গোপালদা ধ্যানের কথা বললেন, ধ্যানের স্তরগুলির কথা বললেন, সাধারণ মানুষ আমরা দৈনিক এইসব বস্তুবাদী জগতের সঙ্গে সম্পর্ক করে করে চলি। আমরা কেউ আত্মানন্দের আনন্দ মঠ গেরুয়া ধারণ করিনি, যে আমাদের শরীরে ওই রক্তবর্ণ পোশাক, অগ্নিবর্ণ পোশাক আমরা পরেছি, আমরা শরীর থেকে স্থূল ইন্দ্রিয়টাকে পুড়িয়ে দিচ্ছি, আমরা প্রতিষ্ঠা করেছি আত্মানন্দের আনন্দ মঠ। না, এই শুদ্ধতা আমাদের নেই। এই শুদ্ধতা নেই বলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের পাশে এসে দাঁড়ালেন এবং তিনি পরিষ্কার ভাষায় বললেন, মোড় ঘুরিয়ে দে। এখানে কৃষ্ণা বৌদির বাড়িতে একজন মহারাজ এসেছিলেন। উনি আমাদের পরম সৌভাগ্য ছিল যে উনি আমাদের ডেকেছিলেন বক্তৃতা শোনার জন্য। মহারাজ দারুণ বলছিলেন। তো আমি একটি প্রশ্ন করেছিলাম ওই মহারাজকে, যে মহারাজ, আমাদের প্রবৃত্তি মার্গ দিয়ে আমরা দেখি যে এ শত্রু, এ ভাই, ও এইসব, এটা প্রবৃত্তি মার্গ দিয়ে আমরা ব্যাখ্যা, আর নিবৃত্তি মার্গে আমরা সবাই এক, আমরা সব ওই পরমের সন্তান, সব ওই অমৃত নিধানম গচ্ছন্তু সর্বে অমৃত নিধারম, আমরা সব ওই অমৃতের দিকে যাত্রা করছি, এটা আমরা নিবৃত্তি মার্গে জানি। তো আমরা সাধারণ মানুষ এই দুটো দিককে ব্যালেন্স করবো কি করে? এই দুটো দিকের মধ্যে আমরা সমন্বয় সাধন করব কি করে? তখন উনি বললেন যে ওই যখন যেমন মায়ের কথা বললেন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, আমাদের সব সময়। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটা বলেননি। উনি অন্ধের হস্তি দর্শনের কথা বললেন, যে অন্ধের হস্তি দর্শন আপনারা জানেন যে হস্তিকে ব্যাখ্যা করেছে কেউ থামের মতো, কেউ কুলোর মতো, কেউ জ্বালার মতো, কেউ ঝাঁটার মতো। কিন্তু সমন্বয় চাই, সমন্বয়। বিবেকানন্দ বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন সমন্বয় আচার্য, এই সমন্বয় সাধন করেছেন। যাই হোক, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন মোড় ঘুরিয়ে দে, মানে হচ্ছে নিবৃত্তিটাকেই প্রবৃত্তিতে চালিত করে দেন। এটাকে ডিফেন্স মেকানিজম বলে আমাদের সাইকোলজির ভাষায়, যে পজিটিভ ট্রান্সফরমেশন অফ এভরি নেগেটিভ ইমোশন। আমাদের যে নেতিবাচক আবেগগুলো, প্রক্ষোভগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা ইতিবাচক পথে যদি চালিত করে দিতে পারি, মোড় ঘুরিয়ে দেওয়া, নিবৃত্তিটাকে প্রবৃত্তি করে নেওয়া, এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়। এটা অনুশীলন সাপেক্ষ, কিন্তু এটা সাধারণ মানুষ এই অনুশীলনটি করতে পারে, এই মোড় ঘুরিয়ে দেওয়া। যাই হোক, এই হচ্ছে সংযমের কথাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন। এগুলোর প্রচুর ব্যাখ্যা রয়েছে, এগুলো নিয়ে বলতে আরম্ভ করলে আরও অনেক বেশি সময় আমাদের প্রয়োজন হবে। আমি একটুখানি সংক্ষেপ করে বলে দিই। সংযম আছে, তারপরেই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আরেকটি শয়ের কথা বললেন, সেটি হচ্ছে সরসতা। সতর্কতা, সততা, সংযম, সরসতা। সরসতা তো আপনারা জানেন, সেন্স অফ হিউমার। মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কি রসের রসিক ছিলেন, জীবন রসের রসিক। তিনি একটুও গাম্ভীর্যপূর্ণ সন্ন্যাসী। তিনি বলেছিলেন মা জগদম্বার কাছে, হে মা জগদম্বা, তুই আমাকে শুকনো নিরস বুড়ো সাধু করিসনি, কখনো করিসনি। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে একটা ব্যাপারে প্রায় অভিযুক্ত হতেন। পাশ্চাত্যের মানুষেরা তারা মনে করতেন যে যারা আধ্যাত্মিক পুরুষ হন তারা গম্ভীর হন, তাদের রসকস থাকে না, তারা হাসেন না, তারা স্বাস্থ্যের অধিকারী হন না। আর স্বামীজি সবসময় খোলা মনে হই হই করে হাসেন। তো স্বামীজিকে বললেন, আচ্ছা মশাই, আপনি কীরকম মানুষ, আপনি আধ্যাত্মিক মানুষ, এত হাসেন কেন, এত হাসি কোত্থেকে আসে আপনার? উনি বললেন যে আমরা আনন্দের সন্তান, তাই আমরা হাসি, আমরা সবাই আনন্দের সন্তান, উই আর সন অফ ব্লিস। উনি বললেন সেই জন্য আমরা হাসি। বলে আপনি কখনো গম্ভীর হতে জানেন না?
ঠাকুর স্বামী বিবেকানন্দ বললেন, হ্যাঁ জানি, যখন পেট ব্যথা হয় তখন গম্ভীর হতে জানি। মজা করলেন। এইটা ভীষণভাবে তাদের আদর্শের মধ্যে, সংস্কৃতির মধ্যে তারা চেয়েছিলেন যে সবার মধ্যে এটা ছড়িয়ে যায়, যে সেন্স অফ হিউমার। আমরা আদর্শ, আমরা আনন্দে থাকি, আমরা এই গম্ভীর নিরস গাম্ভীর্যময় তত্ত্বে এটা তিনি কখনো জাননি। এবং তিনি ওই মা শারদার কাছে, এসব আপনারা পড়েছেন, মা শারদার কাছে বিরাট চিন্তিত মুখে গিয়ে বলছেন যে দেখেছো আমার চুলে পাক ধরেছে, এবার সবাই বলবে দক্ষিণেশ্বরে একটা বুড়ো সাধু থাকে। মা শারদা তাকে বলছেন যে না না, তোমাকে বুড়ো সাধু বলবে কেন, তোমাকে বলবে এই রাসমণির কালীবাড়িতে একজন পেরবিন সন্ন্যাসী থাকে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ তোমাকে বলেছে, টেরবিন বলতে যাচ্ছে, ওই বুড়ো সন্ন্যাসীই বলবে। তারপর এই যখনই মায়ের কথা তিনি প্রকাশ করতেন কারোর কাছে, তখন এই নাকের নখটা দেখাতেন ঘুরিয়ে ঘুরিয়ে, যে এই মহিলাটির কাছে যাও, নাকের নখটাকে ইঙ্গিত করে বোঝাতেন। প্রতি মুহূর্তে এই জীবন রস তিনি কখনো, মানে এটা দেখেছি আমরা যে তিনি যখন সমাধিস্থ হচ্ছেন তখন তার শরীরের পোশাক খুলে পড়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার বটুয়াটি ভুলে যাচ্ছেন না। কোথায় তার মুখশুদ্ধির বটুয়া আছে তিনি ভুলে যাচ্ছেন না, সেটি তার খেয়াল আছে। তিনি হলধারীকে বলছেন, তোর গীতা পাঠের মুখে আগুন। বলছেন কেন? বলছেন গীতা পাঠের মুখে আগুন, কারণ বলছেন যে তোর ছেলেপুলে হবে না বলে শ্রীরামকৃষ্ণকে যখন গালিগালাজ করছে হলধারী, তখন তার জ্ঞাতি ভাই হলধারীকে বলছেন তোর গীতা পাঠের মুখে আগুন। মায়ের সঙ্গে রসিকতা করছেন, মা শারদার সঙ্গে রসিকতা করছেন, প্রত্যেকটি মানুষের সঙ্গে তার রসিকতার সম্পর্ক। মেদাটে ভাব, আলস্যের ভাব তিনি একেবারে পছন্দ করতেন না। তো যাই হোক, এই সরসতা ছিল তার জীবন সংস্কৃতির একটি বড় অঙ্গ। তিনি এইটি ছড়িয়ে দিতে চেয়েছিলেন যে রসে বসে থাকো তোমরা শুকনো সাধু, বুড়ো সাধুর মতন এরকম গম্ভীর মুখ হয়ে যেও না। এটি তিনি যেন বলতে চাইতেন তার কথায় বার্তায় বাড়ে না। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ তিনিও ভীষণভাবে রপ্ত করেছিলেন এই সরসতার ভঙ্গিটি। কখনোই তারা ওই গম্ভীর এই জায়গায় তারা পৌঁছতেন না। এবং বিষয় হচ্ছে এই সরসতার পরে আছে সংহতি, আবার একটি স, তারপরে হচ্ছে সমর্পণ, সংহতি, সমন্বয়। সংহতি আপনারা জানেন যে আমরা বৈদিক যুগে দেখেছি সংগচ্ছদ্দং সংবাদদ্ধং সংবমনাং সৃজানতম, আরে একসঙ্গে চলো, একসঙ্গে বলো, এত একসঙ্গে বৈদিক ঋষিরা বলছেন কেন? তার মানে একসঙ্গে থাকার সংস্কৃতি ছিল না। একসঙ্গে থাকার সংস্কৃতি থাকে। ঈর্ষা হিংসা আমাদের এই জীবনের এক স্বাভাবিক প্রবৃত্তি, থাকবে, এ দূর করা যাবে না। ঈর্ষা করবে আপনাকে, একটুখানি ভালো কিছু করেছেন কি আপনার পাশের যারা তারা হিংসা করবে, ঈর্ষা করবে, এ দূর করা যাবে না। এগুলো দূর করা খুব কঠিন, এগুলো মানুষের সঙ্গে সঙ্গেই থাকবে। এগুলিকে গ্রহণ করার সংহতি, ওই হন ধাতুর কথা আমরা বলছিলাম, যে এগুলিকে মেলানোর কথা, দৃঢ়বদ্ধ করার কথা, এগুলিকে বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। একসঙ্গে সবাইকে নিয়ে চলতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই যে মা শারদা বলতেন যে আমাদের 5 ফুলের সাজি, সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, সবাইকে নিয়ে আমাদের 5 ফুলের সাজি, সবাই এখানে আসবেন। এই সংহতির কথা বলছেন। এই হচ্ছে এই ঠাকুর রামকৃষ্ণের স। তারপরে হচ্ছে সমন্বয়, সংহতির মতোই সমন্বয়টিও বাড়ির সব মানুষগুলিকে নিয়ে সমন্বিত করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ করেননি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো নিজের জীবনে এই সমন্বয়ের পথে বারবার হেঁটেছেন। সমন্বয় চায়। তিনি হলধারীকে, তিনি হৃদয়কে, রামলালকে তিনি ব্যবস্থা করে দিয়ে যাননি। তিনি মা শারদা যখন তিনি মারা যাবেন, শারদার ভবিষ্যতে কি হবে সেই নিয়ে চিন্তিত তিনি হননি, তিনি চিন্তিত হয়েছেন। তিনি এই সমন্বয়ের পথটাকে নির্দেশ করছেন। যখন ঠাকুরের দেহ গেল তখন সঙ্গে সঙ্গে সন্ন্যাসীরা, যারা ওই যুবক সন্ন্যাসীরা, তারা বেরিয়ে পড়ল ভারত ভ্রমণে এদিক ওদিক। মা শারদা প্রচণ্ড দুশ্চিন্তিত হয়েছিলেন। তিনি সমন্বয় চেয়েছেন, সবগুলি আবার ফিরে আসুক, তারা একটি সংঘ প্রতিস্থাপন করুক। তারপর তারা এক সময় ফিরে এসেছেন এই স্বামী বিবেকানন্দের নেতৃত্বে। এই সংঘ, রামকৃষ্ণ মিশন সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। মা আশ্বস্ত হয়েছেন। এই হচ্ছে সংহতি এবং সমন্বয়। আর তারপরেই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ, এই যে আমি আপনাদের সঙ্গ আজকে পেয়েছি, এই কথাগুলি বলবার আমাকে সুযোগ করে দিয়েছেন আমার সিনিয়র মানুষ 2 জন। তাদের কথা আলাদা করে বলছি না, এখানে প্রত্যেকেই আমার প্রণম্য।
সৎসঙ্গ, চূড়ান্ত ভাগ্য ভালো হলে পরে এরকম সৎসঙ্গ পাওয়া যায়। এতগুলি ভালো ভালো মানুষ যারা ভালো কথা বলেন, ভালো কথা শোনেন, ভালো চর্চা করেন, ভালো সংস্কৃতির মধ্যে থাকেন, সৎসঙ্গ যে কি করতে পারে তার প্রমাণ আমরা হাজারবার লক্ষবার কোটিবার পেয়েছি। স্বামী বিবেকানন্দ তৈরি হলেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে সৎসঙ্গে। গিরিশ ঘোষ তিনি পেরে উঠছেন না, তার যে তার খারাপ দিকগুলি ছিল সেই খারাপ দিকগুলি থেকে নিজেকে টেনে বের করে আনতে পারছেন না। তখন একজন সন্ন্যাসী বলছেন যে আপনি ওকে কিছু করতে পারছেন না। সন্ন্যাসী মানে তার ভক্ত শিষ্য সেই সময় বলছেন যে আপনি কিছু করে উঠতে পারছেন না। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে ওকে জাত সাপে ধরেছে। ওকে তো ঢোঁড়া সাপে ধরেনি, ওকে জাত সাপে ধরেছে। মানে শ্রীরামকৃষ্ণ নিঃসন্দেহ তখন নিঃসন্দিহান যে এর পরিবর্তন অবশ্যম্ভাবী। স্বামী বিবেকানন্দ খেত্রীর রাজার রাজসভায় তিনি একদিন বসে আছেন। খেত্রীর রাজসভার রাজা খেত্রী রাজ, তিনি একটা বাইজি নৃত্যের ব্যবস্থা করেছেন, ময়নাবাই। বাইজি নৃত্য দেখে যুবক সন্ন্যাসী বিবেকানন্দ তিনি ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন। না, আমি এই আসরে আমি থাকবো না, আমি সন্ন্যাসী, আমি এইসব বাইজি নৃত্য দেখতে পারি না। ময়নাবাই ছুটে গিয়ে স্বামীজির পায়ে পড়েছেন যে আমাকে বাঁচান, আপনি আমার এখানে থাকুন। তার ওই আকুতি মিনতি, তার ওই করুণ আরতি সন্ন্যাসীর হৃদয়কে গলিয়ে দিয়েছে। তারপর তিনি থেকেছেন, তাকে আশীর্বাদ করেছেন। ময়নাবাই ময়না তাপসীতে রূপান্তরিত হয়েছে। সে তাপসী গয়না, সে আর বাই ময়না নয়। এরকম প্রচুর প্রচুর দৃষ্টান্ত আপনারা জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, যে এই একজন পরমাত্মার পদস্পর্শে, একজন উন্নত আত্মার পদস্পর্শে ছোঁয়ায় কি অপূর্ব পরিবর্তন স্বামী বিবেকানন্দকে ছুঁয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি একটা অন্য জগৎকে তিনি প্রত্যক্ষ করছেন। তখন এই দৈহিক বস্তুময় জগৎটাকে তিনি হারিয়ে ফেলছেন, দেখতে পাচ্ছেন না। এই হচ্ছে সৎসঙ্গ। এডগার ডেলের নাম জানেন? এডগার ডেল ভদ্রলোক একটা তত্ত্বের কথা বলেছেন। তত্ত্বটার নাম হচ্ছে কোন অফ এক্সপিরিয়েন্স। কোন অফ এক্সপিরিয়েন্স, কোন অফ এক্সপিরিয়েন্সে বলা হচ্ছে যে এই পড়াশুনো ইত্যাদিতে 5%, 10% এ পর্যন্ত লার্নিং হতে পারে, কিন্তু যদি প্রত্যক্ষ উদ্দেশ্যমুখী সঙ্গ পাওয়া যায় তাহলে লার্নিং আমাদের 70 to 100% জায়গায় পৌঁছে যেতে পারে। এই তত্ত্বগুলো আমরা শ্রীরামকৃষ্ণের কথায় আমরা হামেশাই পেয়েছি। উনি বলেছেন পাঁজি নিগড়ালে একরা জল বেরোয় না, তার জন্য সঙ্গ করতে হবে। উনি বললেন পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো, দেখার থেকে করা ভালো। স্টেপ বাই স্টেপ তিনি যে কথাগুলো বলে দিলেন, সেই কথাগুলো আমরা যখন মনোবিজ্ঞানীদের, শিক্ষাবিজ্ঞানীদের তত্ত্ব আলোচনা করতে যাই, সেই তত্ত্বের মধ্যে আমরা পেয়ে যাই এইসব দর্শনের অপূর্ব কথা। তো যাই হোক, এই সৎসঙ্গের কথা আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দও তার কথাই বারবার এইটা বলবার চেষ্টা করেছেন। তিনি নিজেও বলছেন যে বাইরের প্রাণের সংস্পর্শ প্রয়োজন আত্মার শক্তির উদ্গীরণের জন্য। সংহতি, আমরা সমন্বয়ের কথা বললাম, সংহতির কথা বললাম, আমরা সৎসঙ্গের কথা বললাম। এবার শেষ পর্যন্ত যেটি আমাদের শ্রীরামকৃষ্ণের আদর্শ থেকে আমরা পাই সেটি হচ্ছে সমর্পণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। বিদ্যাসাগরের কাছে শ্রীরামকৃষ্ণ গেছেন। বিদ্যাসাগরের অপূর্ব পুরুষকার, ভয়ঙ্কর তার পাণ্ডিত্য, কিন্তু বিদ্যাসাগরকে বলছেন বিচারের দ্বারা তাকে জানা যায় না, তার জন্য শরণাগতি প্রয়োজন, সমর্পণ প্রয়োজন। মানে শুধু পুরুষকার কখনোই একটি অভীষ্টে ইষ্টের কাছে পৌঁছতে সক্ষম করে না, তার জন্য প্রয়োজন সমর্পণ, একদম নিঃশর্ত সমর্পণ। এই সমর্পণের কথা দিয়েই তিনি বোঝাতে চাইলেন যে আমরা যদি তার কাছে নিজেকে নিবেদন করতে পারি, সমর্পণ করতে পারি, তাহলে আমরা সত্যি সত্যি ভগবান লাভের পথে কিছুটা এগিয়ে যেতে পারবো, তার উপলব্ধিকে বাস্তবায়িত করতে পারবো। যাই হোক, একটি লাস্ট আর বেশি সময় নেব না। এই ধরনের অনুষ্ঠানগুলোতে দারুণ জায়গা একটা, কিন্তু বনফুলের একটি গল্প না বলে আমার ইচ্ছে করে না শেষ করতে। কারণ হচ্ছে এই গল্পটা ভীষণ মজার। সেটা হচ্ছে বলে দিয়ে আমার বক্তব্য শেষ করি। সেটি হচ্ছে যে বনফুল বলছেন গ্রামের দিকে যাত্রা হচ্ছে, যাত্রার নাম রামায়ণ।
রামায়ণ, এবং সেখানে প্রচুর দর্শক তারা রামায়ণ যাত্রা দেখছেন। যিনি রামের চরিত্রে অভিনয় করছেন তিনি অসম্ভব তার দক্ষতা, অভিনয় দক্ষতা দিয়ে রামের চরিত্রে অভিনয় করছেন। কোথা রাম কোথা সীতা, কোথা সীতা করে তিনি তার প্রেম নিবেদন করছেন। হা সীতা কোথা সীতা এসব বলছেন। সীতা বিনা আমি যেন মণিহারা ফণি ইত্যাদি বলছেন। আর দর্শকদের যারা মহিলা দর্শক তারা তো রীতিমতো সব আপ্লুত, তাদের অশ্রুসিক্ত তাদের চোখ। তারা বললেন হ্যাঁ আমাদের ঘরের মানুষটি যদি এরকম হতো, মনে মনে ভাবছেন তারা, আমার বাড়ির মানুষটি এরকম যদি হতো। মানে রামের ভূমিকায় যে অপূর্ব পত্নীনিষ্ঠা, পতি প্রেম উজাড় করে দিচ্ছে রাম, এই তো রামের চরিত্রের ওই অংশটির মধ্যে দেখবার বিষয়। সেটা সার্থকভাবে করেছেন। করে দেওয়ার পর এক সময় যাত্রা শেষ হয়েছে। যাত্রা শেষ হবার পর রামচন্দ্র, যিনি এতক্ষণ নাটকে অভিনয় করছেন, তিনি বাড়ি ফিরে গেছেন। রাত্রি হয়ে গেছে, বাড়ি ফিরে গেছেন। বাড়ি ফিরে যেতে তার দেরি হয়ে গেছে অনেকটা, রাত্রি হয়ে গেছে। দরজায় টোকা মারছেন, কিন্তু দরজা ভেতর থেকে কেউ খুলছে না। আবার টোকা মারছেন, খুলছে না। তারপর দম দম করে আওয়াজ করেছেন, ভেতর থেকে চোখ কচলাতে কচলাতে বাড়ির গৃহিণীটি দরজা খুলেছে। আর যেই খুলেছে অমনি রাগান্বিত রাম এক ধাক্কা মেরে তাকে ফেলে দিয়েছে। মনোভুল লিখছেন, এতক্ষণে রামায়ণ সম্পূর্ণ হইল। আমার কথা হচ্ছে আমাদের এই আয়োজন যেন এভাবে শেষ না হয়। সবাই ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজি সবার মঙ্গল করুন। নমস্কার।